গ্রামের ছোট্ট কুঁড়ে ঘর। মা মাটির চুলায় রান্না করছে, কিন্তু হাঁড়িতে ভাত নেই। আজও কেবল লবণ মরিচে ভাত খেতে হবে। জয় করে এইদিকে কিছু কথা আছে। বাবা, শোন, তুই অনেক বড় হয়েছিস, সংসারে হাত লাগা দরকার। আমার এখন কাজ করার বয়স হয়নি, জিমকা হলে কাজ করব। আজ থেকে তুই এই বাড়িতে থাকবি না, সংসারের বোঝা আমি একা বইব না। ছেলে রাগ করে বেরিয়ে যায়। বাবা, ওনটা তো খেয়ে যা। ছেলে নতুন গ্রামে বসে থাকে, দেখে এক ফুচকার দোকানে ভিড়। দোকানদার হাসি মুখে মানুষকে খাওয়াচ্ছে। তার মাথায় বুদ্ধি আসে। ছেলে তার গোপন সঞ্চয় করা টাকা দিয়ে একটি পুরনো গাড়ি কিনে ফুচকার দোকান বানায়। প্রথম দিনেই কয়েকজন গ্রাহক আসে। সে সবার সাথে হাসি মুখে কথা বলে। দোকান দিন দিন জনপ্রিয় হয়ে যায়। মানুষ ভিড় জমায়। তার দোকান এত জনপ্রিয় হয় যে পাশে থাকা ছোট দোকানগুলো বন্ধ হয়ে যায়। ভাই, শুনলাম একটা ফুচকার দোকান অনেক জনপ্রিয় হয়ে গেছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, চল আমরা সেই দোকানে চটপটি খেয়ে আসি। ছেলে বাড়ি ভাড়া নেয়, পরে জমি কিনে নতুন বাড়ি তৈরি করে। কিছুদিন পর তার কাছে অনেক টাকা হয়, গাড়ি হয়, লোকজন হয়। কিন্তু সে রাতে একা ঘরে বসে ভাবে, আমার কাছে এখন সব আছে, কিন্তু আমার পরিবার নেই। বাবা মা বোন কোথায়? একদিন হঠাৎ তার দোকানে আসে বাবা মা আর ছোট বোন। তোকে খুঁজতে খুঁজতে এলাম। বাবা, আমি ভুল করেছি, আজ আমি সব পেয়েছি, কিন্তু তোমাদের ছাড়া কিছুই পূর্ণ হয়নি। ভুল করলে মানুষই করে, কিন্তু সংশোধন করাই বড় কথা। পরিবার আবার একসাথে। ছেলে দোকানে পরিবারের সবাইকে বসায়। মা হাসি মুখে ফুচকা খায়, ছোট বোন খুশিতে নাচে।